নমস্কার। আজ বলবো মিঠুন চক্রবর্তীর অন্যতম হিট ছবি অন্যায় অবিচার সম্পর্কে কয়েকটি অজানা কাহিনী। 1985 সালের হিট বাংলা ছবি মিঠুনের অন্যায় অবিচার। মোটামুটি আমরা সকলেই জানি ছবিটি বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। ছবিটি শক্তি সামন্তের পরিচালনায় দুটি ভাষায় তৈরি হয়েছিল, বাংলা এবং হিন্দিতে। হিন্দিতে ছবির নাম রাখা হয়েছিল আর পার। অনেকে হয়তো এটাকে ডাবিং মনে করতে পারেন, তবে ডাবিং নয়, শক্তি সামন্তের প্রতিটি বাংলা ছবির মতো ছবিটি হিন্দিতেও রিশুট করা হয়েছিল। ছবিতে হিন্দি ভার্সনের নায়িকার ভূমিকায় শক্তি সামন্ত দীপ্তি নাভালকে চুজ করেছিলেন, কিন্তু দীপ্তি বাংলাদেশে গিয়ে শ্যুট করতে রাজি হননি, তাই শক্তি সামন্ত রোজিনাকে হিন্দি ভার্সনে অভিনয় করিয়েছিলেন। ছবিটি ভারত বাংলাদেশ উভয় দেশেই মুক্তি পেয়েছিল। বাংলাদেশের ছবিটি অবিচার রাখা হয়েছিল নাম। যেহেতু যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল ছবি, তাই এই ছবিতে বাংলাদেশ এবং ভারতের অনেক অভিনেতা অভিনেত্রী একসাথে কাজ করেছিলেন, যেমন মিঠুন চক্রবর্তী, উৎপল দত্ত, রোজিনা, নূতন, অসিত সেন সহ আরও অনেক কলাকুশলী। এই ছবির প্রথম নাম ছিল জোয়ার ভাটা, কিন্তু উৎপল দত্ত শক্তি সামন্তকে অন্যায় অবিচার নামটি সাজেস্ট করেন। বাংলাদেশের বরিশালের কুয়াকাটা গ্রামে শুটিং চলাকালীন মিঠুন চক্রবর্তী প্রায় মরতে মরতে ফিরেছিলেন। ফুড পয়জনিংয়ের জন্য তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আশেপাশে কোনো ডাক্তার না থাকায় তার অবস্থার আরও অবনতি হচ্ছিল। অনেক চেষ্টায় 2.5 মাইল যাওয়ার পর এক ডাক্তারের সন্ধান পাওয়া যায়। তাকে নিয়ে আসা হয় এবং সে ডাক্তারবাবু মিঠুনের অবস্থা দেখে বলেন, একে বাঁচানোর উপায় আমার কাছে নেই, কিন্তু হ্যাঁ, আমার কাছে একটা ইঞ্জেকশন আছে যেটা দিলে হয়তো ওনার উপকার হবে, কিন্তু সেই ইঞ্জেকশন বাংলাদেশে ব্যান করা আছে। যদি আপনারা বলেন তাহলে আমি দিতে পারি। শক্তি সামন্ত কোনো উপায় না দেখে লাস্টে ডাক্তারবাবুকে বলেন, ওটাই দিন, আর তো কোনো উপায় নেই। শেষে ওটাই শরীরে পুশ করা হলো এবং খুব ভাগ্য ভালো যে ওষুধটা কাজ করেছিল। পরের দিন মিঠুন চক্রবর্তী সুস্থ হয়ে সবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার কি হয়েছিল। সবাই যখন সেই ঘটনার বর্ণনা দেয়, শুনে অবাক হয়ে যান মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, সে কি, আমি তো কিছুই টের পাইনি। 1985 সালের 18 অক্টোবর পুজোয় রিলিজ করেছিল অন্যায় অবিচার। কলকাতার রূপবাণী, ভারতী এবং অরুণাতে মুক্তি পেয়েছিল এই ছবি। দুর্দান্ত ব্যবসা করেছিল। গোল্ডেন জুবলি হয় এই ছবি। বক্স অফিসে ব্লকবাস্টার ঘোষিত করা হয়। বিশেষ করে মফস্বলে এই ছবি দারুণ সাড়া পায় এবং এক একটা হলে প্রায় 30 সপ্তাহ করে চলেছিল এই ছবি। প্রায় শো হাউসফুল যেত। তাহলে বুঝতেই পারছেন এই ছবির জনপ্রিয়তা কতটা হয়েছিল। সেই সমান জনপ্রিয়তা এখনও আছে এই ছবির। বিশেষ করে উৎপল দত্তের মহেশ মান্নার চরিত্র, যা কাল্ট চরিত্রে পরিণত হয়েছে। শক্তি সামন্তের বাংলা ছবিতে উৎপল দত্তের উপস্থিতি সবসময় উজ্জ্বল। সাথে মিঠুনের ঘনশ্যামের চরিত্রে অভিনয়টিও দর্শকের মনে আজও রয়ে গিয়েছে। কিন্তু এই ছবি যখন হিন্দিতে তৈরি হয়, যার নাম ছিল আর পার, সেটি কিন্তু ফ্লপ হয়। তার একটাই কারণ ছিল, হিন্দি দর্শক মিঠুনকে এই ক্যারেক্টারে পছন্দ করেনি। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।